আমরা এখন কবুতর চত্বর পার হচ্ছি। আপনারা আমার চারিপাশে দেখতে পাচ্ছেন প্রচুর কবুতর, এবং আমাদের হোটেলের যে রোডটি রয়েছে সেটি ইব্রাহিম খলিল রোডের ঠিক পাশের রোড। সর্বোচ্চ 10 থেকে 11 মিনিটের ভিতরে আপনারা মসজিদে হারামে হেঁটে প্রবেশ করতে পারবেন। যে সকল হজযাত্রীবৃন্দ 2027 সনে পবিত্র হজ পালনের জন্য ইচ্ছুক, আপনারা আজই আমিন ট্রাভেলস এন্ড ট্যুরসের সাথে যোগাযোগ করবেন। وقلبي فيك لم يضر إليك الخوف واشكو। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই আমিন ট্রাভেলস এন্ড ট্যুরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি মসজিদে হেরেমের 6 নম্বর ওয়াশরুমের সামনে। আপনারা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন হোটেল আরিজাল জাহাবি। হোটেলটি হিজরা রোডে অবস্থিত। আমরা এখন সেই হোটেলটিতে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এইখান থেকে মসজিদ আল হেরেমের প্রবেশপথ থেকে আমাদের আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ইকোনমি প্যাকেজের হোটেলে যেতে হেঁটে কতক্ষণ সময় লাগে। আপনারা সকলেই জানেন যে সকল হজযাত্রী, পৃথিবীর সকল দেশের সকল হজযাত্রীদের নুসুক কার্ড শো করে মসজিদে হেরেমে প্রবেশ করতে হয়। কবুতর চত্বর রয়েছে। আপনারা যদি একটু সামনে খেয়াল করেন, 2টা রোড রয়েছে। একটি আমার ডান পাশে ইব্রাহিম খলিল রোড, যেটি মক্কার একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী রোড। এই রোডটি সকলেই চিনে। এবং আমাদের হোটেলের যে রোডটি রয়েছে সেটি ইব্রাহিম খলিল রোডের ঠিক পাশের রোড, এবং আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা চেষ্টা করছি একটি স্বাভাবিক গতি মেনটেন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের যেই হোটেলটি রয়েছে হোটেল আরিজাল জাহাবি, সেটি মক্কার একটি সুনামধন্য কোম্পানির পরিচালিত হোটেল, এবং এই হোটেলটিতে ফ্যামিলি রুমের জন্য 2 বেড 3 বেডের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আমাদের যে সকল হজযাত্রীগণ শেয়ারিং রুম ব্যবহার করেন সেটি 4 বেডের রুম রয়েছে। তো আমাদের ম্যাক্সিমাম যেই অ্যাকোমোডেশন সেটি 4 বেডেরই হয়ে থাকে, 4 বেডের রুম। এবং আমরা আমাদের রুমের ডিটেলস এবং হোটেলের পরিবেশ আপনাদের সাথে আমরা শেয়ার করব ইনশাল্লাহ। আমাদের হোটেলের আশেপাশে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, বাংলাদেশি খাবার পাওয়া যায়, এবং হোটেলের আশেপাশে প্রচুর বাংলাদেশি হজযাত্রী অবস্থান করেন। বাংলাদেশি হজযাত্রীদের একটি বড় অংশ আসলে আমাদের হোটেলের আশেপাশের যে এলাকাটি সেটিতে অবস্থান করেন, যার কারণে আমাদের হজযাত্রীদের মসজিদে যাতায়াতের যে বিষয়টি এবং চলাচলের যে বিষয়টি খুবই সহজ, এবং এখানে অনেক বাংলাদেশি দায়িত্বশীলগণ এখানে থাকেন। আমরা এখন কবুতর চত্বর পার হচ্ছি। আপনারা আমার চারিপাশে দেখতে পাচ্ছেন প্রচুর কবুতর। আলহামদুলিল্লাহ, খুবই মনোরম একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কবুতর চত্বরে একবার শেষ অংশে চলে এসেছি। আমরা কবুতর চত্বর ক্রস করলাম, কবুতর চত্বর শেষ করে এখন আমরা হিজরা রোডে প্রবেশ করছি, আমাদের হোটেলের রোডে। এবং আপনারা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ইব্রাহিম খলিল রোড শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, এবং আমাদের হোটেলটি যেই জায়গাটিতে অবস্থিত, এই জায়গাটিতে আসলে এর আশেপাশে প্রচুর বাংলাদেশি হজযাত্রী অবস্থান করেন, যেই কারণে মসজিদে হারামে যাতায়াত এবং এইখানে অবস্থান করলে হজযাত্রীরা বিভিন্ন সুবিধা ভোগ করে থাকেন। আমাদের এই হোটেলটিতে যে সকল হজযাত্রীরা অবস্থান করেন, আমরা তাদেরকে 3 বেলা বাঙালি খাবার পরিবেশন করে থাকি, বাংলাদেশি খাবার। এবং আমাদের হজযাত্রীদের সেবার জন্য 24 ঘন্টা আমাদের সাপোর্ট টিম এই হোটেলটিতে অবস্থান করে। আলহামদুলিল্লাহ, আমরা এখন আরিজাল জাহাবির সামনে অবস্থান করছি। আমরা যদি আপনাদের সময়ের বিষয়টা বলি, তাহলে সর্বোচ্চ 10 থেকে 11 মিনিটের ভিতরে আপনারা মসজিদে হারামে হেঁটে প্রবেশ করতে পারবেন। যে সকল হজযাত্রীবৃন্দ 2027 সনে পবিত্র হজ পালনের জন্য ইচ্ছুক, আপনারা আজই আমিন ট্রাভেলস এন্ড ট্যুরসের সাথে যোগাযোগ করবেন। আপনার পবিত্র হজ এবং ওমরা যাত্রার যে কোনো ইনফরমেশন এবং সেবা পেতে আজই যোগাযোগ করুন আমিন ট্রাভেলস এন্ড ট্যুরসের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।